আমার প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন প্রত্যেকটা মানুষের ভেতরে তার ব্রেনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম প্রতিভা লুকানো আছে। এই প্রতিভাগুলো, এই আইডিয়াগুলো, এই ক্রিয়েটিভিটিগুলো, এগুলো হচ্ছে বীজ। যে এগুলো সঠিক ব্যবহার করতে পারবে সেই কিন্তু অনেক বড় বিজনেসম্যান হতে পারবে, অনেক সম্পদশালী হতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে অফুরন্ত সম্ভাবনা আছে, অফুরন্ত সম্ভাবনা আছে। এবং যে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পেরেছে তারাই কিন্তু জীবনে সাকসেস হয়েছেন। দেখুন, এইভাবে চিন্তা করুন যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কিন্তু বাবা মার জন্য একজন লায়াবিলিটি ছিলেন। অর্থাৎ লায়াবিলিটি মানে হলো যে আপনার পেছনে বাবা মাকে খরচ করতে হতো, সেখান থেকে রিটার্ন কিছু আসতো না। কিন্তু আজকে আপনি বড় হয়েছেন, আপনি উপার্জন করে নিজে চলছেন, বাবা মাকে দেখছেন, সংসার পরিচালনা করছেন। তার মানে কি, আপনি লায়াবিলিটি থেকে নিজেকে অ্যাসেট বানিয়েছেন, তাই না? তো এই সূত্রটা ধরেই আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে অফুরন্ত সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। তার মধ্যে অফুরন্ত অ্যাসেট লুকানো আছে আইডিয়ার আকারে, বিভিন্ন ধরনের ক্ষমতার আকারে। তার ভেতরে অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু সে করতে পারে না। তার কারণ কি জানেন? তার কারণ হলো আমাদের এখন সমাজ ব্যবস্থাতে এরকম হয়ে গেছে যে আপনাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে আপনাকে কর্পোরেট দাস বানানো হচ্ছে, ট্রেন করে কর্পোরেট দাস বানানো হচ্ছে। তা আপনি সেই গোলামি করার জন্য নিজেকে সারা জীবন তৈরি করছেন। আর আপনার মধ্যে এই চিন্তা তৈরি করা হচ্ছে যে আপনি শুধু এটাই পারেন, আর আপনি কিছুই পারেন না। আপনি চাইলে একটা সুস্বাদু ডিশ তৈরি করে, যেটা মানুষের খুব পছন্দ, সার্ভ করতে পারলে ওটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। আপনি চাইলে কোনো একটা ছোট্ট প্রোডাক্ট আবিষ্কার করে সেটা দিয়ে বিজনেস করতে পারবেন। অর্থাৎ আপনার ভেতরে সম্ভাবনা লুকানো আছে লক্ষ লক্ষ কোটি কোটি। তাহলে প্রবলেমটা কোথায়? আমি কেন আজকে এই ভিডিও করছি? আমার কাছে অনেকে এসছেন যে তারা জব হারিয়ে ফেলেছেন, তাদেরকে চাকরি নাই, তারা চাকরির মার্কেট খুব খারাপ, তারা চাকরি পাইতেছেন না। আমি এটাকে বিশ্বাস করি না। আমি বলি, তুমি যেই কাজে এক্সপার্ট সেটা যদি দক্ষতার সাথে তুমি করতে পারো, তাহলে কাজের ক্ষেত্রের অভাব হবে না। কোনো জায়গায় তোমার একটা লিমিটেশনস আছে। আর সেই লিমিটেশনসটা কি জানেন? সেই লিমিটেশনসটা হচ্ছে তার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করতে না পারা। তাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, তাকে ব্লক করে দেওয়া হচ্ছে। তার ভেতরে সেই বিশ্বাস হারিয়ে গেছে যে সে কিছু করতে পারে। একটা মানুষ যখন শিশুতে ছোটবেলায় জন্ম নেয়, সেই মানুষটা কিন্তু একটা কোয়ালিটি নিয়ে জন্ম নেয়। সেই কোয়ালিটির নাম হচ্ছে, সেই মানুষটা একটা সেলস পাওয়ার নিয়ে জন্ম নেয়। প্রত্যেকটা হিউম্যান বিং, এমনকি প্রত্যেকটা প্রাণীও। কেন এই কথা বললাম? এই জন্য বললাম যে একটা সন্তান তার ইমোশনটাকে মায়ের কাছে সেলস করে, তো মা তাকে খাদ্য দান করে। আবার মা তার ইমোশনটা সেলস করে বাচ্চার সাথে কমিউনিকেশন করে। সেলস হচ্ছে কি জিনিস? সেলস হচ্ছে যে একজনের প্রয়োজন আরেকজন ফিল আপ করছে কোনো একটা কিছুর বিনিময়ে। এই বিনিময়ের নাম, এই গিভ অ্যান্ড টেকের নাম হচ্ছে সেলস। এবং সেটা জন্মলগ্ন থেকেই কিভাবে গিভ করতে হয়, কিভাবে রিসিভ করতে হয়, প্রত্যেকটা হিউম্যান বিং সেটা ট্রেন। সেই বিদ্যাটাকে সে যদি প্রপার ওয়েতে লাইফে অ্যাপ্লিকেশন করে, সেটাতে দক্ষতা অর্জন করে, তাহলে সে কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে।
আপনাকে চাকরির পেছনে ছুটতে হবে না। এর অর্থ নয় যে চাকরি করে জীবনে অনেক বড় কিছু করা যাবে না। চাকরি করেও আপনাকে অনেক বড় কিছু আপনি করতে পারবেন। আপনি চাকরি না করেও অনেক বড় কিছু করতে পারবেন। চাকরিকে আপনি এইভাবে নিতে পারেন যে এটা একটা ট্রেনিং পিরিয়ড, যেখানে আপনার অ্যাবিলিটিকে দেখানোর, কিন্তু একটা সময় এসে আপনাকে বিজনেস করতে হবে। কারণ বিজনেস দিয়ে যে গ্রোথটা আসবে, যে প্রোগ্রেসটা আসবে, সেটা চাকরি দিয়ে অতটুকু আসবে না। তো আপনাকে বিজনেস করতে গেলেও সবার আগে প্রশিক্ষণ নিতে হবে সেলসের। আর এই সেলস করার জন্য আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আপনার ইনটিউটিভ ব্রেনের ক্ষমতাকে ব্যবহার করতে শিখতে হবে। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট কারোর কাছে সেলস করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? সেই প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, সেই প্রোডাক্টটা আপনার কাস্টমারকে বোঝাতে হবে। কি মনে হয় নিবে? নিবে না। আপনাকে সবার আগে সেই মানুষটার মাইন্ডের সাথে আপনার মাইন্ডকে কমিউনিকেট করতে হবে, তার নিডটাকে বুঝতে হবে, সেই মানুষটাকে চিনতে হবে। যত সেই মানুষটাকে ভালো করে চিনবেন, আর যত ভালো মেন্টাল কমিউনিকেশন হবে, যত ভালো ইমোশনাল অ্যাটাচমেন্ট হবে, তখন ফিজিক্যাল সেলস করাটা খুব ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনাকে সেলস করা শিখতে হবে চারটে লেভেলে। প্রথম লেভেল হচ্ছে স্পিরিচুয়াল লেভেল, ইমোশনাল লেভেল, তারপর মেন্টাল লেভেল, তারপর ফিজিক্যাল লেভেল। আমরা কি করছি? প্রথমেই ফিজিক্যাল লেভেলে চলে যাচ্ছি। তা আমরা ফিজিক্যাল লেভেলে সেলস করতে পারছি না। মানুষ তিনটে ভাষায় কমিউনিকেশন করে। মানুষ এক হলো ইমেজের ভাষায় কমিউনিকেশন করে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেশন করে, মানুষ সাউন্ড দিয়ে কমিউনিকেশন করে, আবার মানুষ তার ফিলিংস দিয়ে কমিউনিকেশন করে। তো এই কমিউনিকেশন স্কিল আপনার যত ডেভেলপ হবে, এটাকে যত পাওয়ারফুলি আপনি ইউজ করতে পারবেন, আপনি তত ভালো সেলসম্যান হতে পারবেন। সেলস এটা কোনো বিজ্ঞান না, এটা আপনার ইনার কোয়ালিটি, যেটা আপনার ভেতরে দেয়া আছে। আপনি চাকরি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে সেলসম্যান হতে হবে। আপনি বিজনেস করবেন, সবার আগে আপনাকে সেলসম্যান হতে হবে। আপনি বিয়ে করবেন, সেলসম্যান হতে হবে। আপনি সন্তান বড় করবেন, আপনাকে সেলসম্যান হতে হবে। এবং এই সব কিছু যে আপনাকে বললাম, এটা হওয়ার জন্য যেটা আপনার খুব প্রয়োজন, সেটা হচ্ছে দুটো ব্রেনকে ব্যালেন্স করা। কিভাবে মেন্টাল লেভেলে কাজ করতে হয়, কিভাবে ইমোশনাল লেভেলে কাজ করতে হয়, কিভাবে স্পিরিচুয়াল লেভেলে কাজ করতে হয়, আর কিভাবে ফিজিক্যাল লেভেলে অ্যাকশন করতে হয়, এই বিদ্যাটা রপ্ত করতে হবে। আর এই বিদ্যাটা রপ্ত করার জন্য আপনার প্রয়োজন দি সিলভা মেথড। সিলভা মেথড মাইন্ড ডেভেলপমেন্ট ট্রেনিং এমনভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানো হয়। আমি করাই, আমি শেখাই। আপনি আমার সঙ্গে যুক্ত হন, লাইফ থেকে 4টে দিন সময় দেন, আপনি নিজেকে তৈরি করুন। আপনি যেটা করতে চান লাইফে, সেটা করার জন্য আপনাকে তৈরি করে দেওয়া হবে। আপনি ঠিক এক্স্যাক্ট সেটা করে জীবনে আপনার জীবনটাকে আপনি আলোকিত করবেন। আপনার ভেতরের ক্ষমতাটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা শিখিয়ে দেওয়া হবে। আপনার ভেতরে লুকানো আছে সব কিছু, আপনাকে আরেকজন এসে করে দেবে না, সেটা আপনাকেই করতে হবে। তা আপনার ভেতরের যে পাওয়ার, এর মালিক আপনি নিজে হন এবং এটাকে নিজে ব্যবহার করা শিখেন। আপনার লাইফটা আপনার হাতে। চাইলেই আপনি সেটাকে পরিবর্তন করতে পারেন, আপনি চাইলেই সেটাকে উন্নত করতে পারেন। আপনি কষ্ট করছেন, বিভিন্নভাবে স্ট্রাগলিংয়ের মধ্যে আছেন, এটার কারণ আপনি নিজেই। কারণ আপনি নিজেকে পরিবর্তন করছেন না, আপনি নিজের ভেতরটাকে নিয়ে কাজ করছেন না। তো আমার সঙ্গে যুক্ত হন। আজকে এই পর্যন্তই। এই বিষয়টা আপনার এখানে রাখেন। আপনার লাইফটা সুন্দর হোক, অনেক সুখের হোক, আনন্দের হোক, এই দোয়ায়। ধন্যবাদ।